গাইবান্ধা জেলায় আমন ধান কাটা মারাই শুরু করেছে কৃষকরা। নানা প্রতিকূলতার মধ্যেও ফলন এবং বাজার দর ভালো হওয়ায় খুশি কৃষকরা। তবে দিনমজুর সংকটে আছেন উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণীর কৃষকরা। নিম্ন শ্রেণীর কৃষক ও বর্গা চাষিরা পরিবার পরিজন নিয়ে ধান কাটা মারাই করতে পারলেও বিপাকে রয়েছে অনেকে। এবছর ধানের পাশাপাশি ফলের বাজার দরও ভালো। কৃষকরা বলেন, গত বছর কাছে এবারকার ধানের ফলন খুব ভালো হয়েছে। এবারকার মনে করেন যে বিঘে 13 মন, 14 মন, 11 মন, এইরকম 12 মন, কোনো জমি অনেক বেশি ফলন হয়েছে। ইরির মতো ধান হয়েছে, কিন্তু এবারকার কৃষি অনেক লাভবান হবে। ফলন ভালো হয়েছে, এবারকার কোনো সমস্যা হয়নি। খরচ যা গেছে, মানে খরচের একটু মনে হয় লাভ হবে। এবার প্রতিবার তো এরকম হয় না, পোকা ধরে, আবার অনেক মাছ যায়। মোটামুটি আল্লাহর রহমত ভালোই হয়েছে। 10 বিঘার মতো আবাদ করছি, মোটামুটি পোষাবে। এবার চলতি মৌসুমে আমনের ফলন অনেক ভালো হয়েছে। নানা প্রতিকূলতা থাকার পরও আমনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে অর্জিত হবে বলে জানান গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক খোরশেদ আলম। গাইবান্ধা এবছর 1,33,040 হেক্টর জমিতে রোপা আমন আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় 4,000 হেক্টর বেশি। আমরা আশা করছি ধানগুলো কাটা হলে গড় ফলন আরো বেড়ে যাবে। সুতরাং আমরা আমাদের যে সম্ভাব্য উৎপাদন 3,98,000 মেট্রিক টন, তা আমরা পাবো বলে প্রত্যাশা করছি। যেহেতু আবহাওয়া অনুকূলে ছিল, মাঠের অবস্থা অত্যন্ত সন্তোষজনক। এবছর আবহাওয়া অনুকূল থাকায় ও পোকার আক্রমণ না থাকায় ধানের ফলন ভালো হয়েছে। এতে কৃষকরা ধানের দাম ভালো পাবেন বলে আশা করছেন। আসাদুজ্জামান মামুন, বাংলাদেশ বেতার, গাইবান্ধা।